আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসছিলাম গটে, এটা বন্নিতে অবস্থিত। এর আগেও আমি একবার এসেছিলাম। তো আমি সেই ভাইরাল কুনাফা চকলেটটা খেতে এসেছিলাম, ভাইরাল দুবাই কুনাফা চকলেটটা। এর আগেও আমি এখানে ট্রাই করে গিয়েছি একবার, কিন্তু আমার অনেক অনেক মজা লেগেছে। ভাইরাল হওয়ার আগে ট্রাই করে গিয়েছিলাম, তো ভাইরাল হওয়ার পরে আমি আরেকবার এসেছিলাম, কারণ আপনারা তো জানেন ইদানিং শুধু সব জায়গায় অনলাইনে দুবাই কোনাফা চকলেটটা শুধু ঘোরাঘুরি করতেছে, সেটা রেসিপি ঘোরাঘুরি করতেছে। যাই হোক, ওইটা খেতে ভাবলাম যে আমি আরেকবার তাহলে ট্রাই করে আসি। তো আমি অর্ডার দিয়ে আমি বসেছিলাম, একটু অপেক্ষা করতেছিলাম। আর আমি এমন টাইমে গিয়েছিলাম একটু পরে ক্লোজ হয়ে যাবে, এর জন্য বেশি একটা ভিড় ছিল না। আমি অর্ডার করার পরে যেটা হলো, অর্ডার করার কিছুক্ষণ পরে এসে আমাকে ওখানকার স্টাফরা বললো যে আপু এখন তো ওইটা নেই, ওটা শেষ হয়ে গেছে, অর্থাৎ দুবাই কোনাফাটা এখন অ্যাভেলেবেল হবে না, খেতে হলে কালকে আসতে হবে। তো তখন আমি দ্য বার্গার, তো এটাতে ছিল বিফ ছিল, পরবর্তীতে আমি বিফ না দিয়ে আমি চিকেনটা দিয়েছিলাম। আর এটাতে প্রচুর পরিমাণে চিজ দেখে আমি অর্ডার করেছিলাম, কিন্তু খাওয়ার সময় আমি আসলে সেভাবে চিজ পাই নাই। তো ব্যাপার না, এখন যেহেতু বসে গেছি, কিছু তো একটা অর্ডার করাই লাগবে। অর্ডার করে এটা বেশ গরম ছিল, আমি অপেক্ষা করতেছিলাম একটু ঠান্ডা হবে, তারপরে আমি খাবো। এটা আলাদা করে ওরা ভাগ করেই দিয়েছে খাওয়ার জন্য। তো এইটাতে আমি ওদের পিকচারে যেটা আমি দেখেছিলাম অনেক অনেক চিজ, মানে এটা যখন আলাদা করা হয় চিজটা, মানে কি বলবো, এখন আর সেই চিজটা আমি পাইলাম না খাওয়ার সময়, আমি কেন জানি না। পরে আমি এটা জিজ্ঞাসা করছিলাম, আপনার কি চিজ এটাতে কম অ্যাড করেছেন? বলো না, এটাতে যেটা দিই সেটাই। তারপরে পরে আমার একটা প্লেটার চলে আসলো। তো এইটাতে যেটা আমাকে বললো, যদি আমি একটা প্লেট দুইজনে শেয়ার করি সেক্ষেত্রে আমাকে একটা স্টিক বেশি দিয়ে খেতে হবে। আর তার জন্য আমি একটা স্টিক বেশি দিয়েছিলাম। তো দেখা গেল যে নর্মাল সিঙ্গেল যেটা, সেটার প্রাইস আসতেছিল 500 সামথিং। আর যেহেতু আমি একটা স্টিক বেশি দিয়েছিলাম কাবাবের শিক, তো সেটার জন্য আমার 750+ টাকা এসেছিল। তো আমি এটা খাচ্ছিলাম, ট্রাই করতেছিলাম যে আসলে কিভাবে খাওয়া যায়। আসলে আমি একা থাকার কারণে আমার ফোনটা আমি নিজে নিজে ধরেই সেটিং করে যে যতটুকু পারি খাওয়ার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। তো এটাতে চিকেনের কিমা ছিল আর কি, নর্মালি মানে আমি ভাবছিলাম চিজটা হলে গরম গরম চিজের সাথে চিকেন বার্গার খেতে অনেক মজা হবে, কিন্তু আসলে আমি চিকেনটা না পাওয়াতে একটু স্যাড ছিলাম গাইস। তারপর আমি এটা একবার, আমি যে কোনো খাবার সস যেটা থাকে সেটা আমি আলাদা একটু সস বাদে ট্রাই করি, তারপরে বাকিটা আমি কী করি, একটু সস মেয়োনিজ যেটাই থাকুক না কেন সেটা দিয়ে একবার ট্রাই করে দেখি। এবার যেটা আমার কাছে বেটার লাগে সেটা দিয়ে আমি আরও একবার খেয়ে থাকি। দেন যাই হোক না কেন, এবার পরবর্তীতে আমি এটা একটা স্লাইস খেয়েছিলাম। তবে আমি যাই খাচ্ছি না কেন, আমার শুধু মনে মনে ভাবতেছিলাম আমি বেশ দূর থেকে এসেছিলাম কুনাফা চকলেটটা খাওয়ার জন্য। আমি খুবই স্যাড ছিলাম মনে মনে যে আমি খেতে পারলাম না। তার জন্য আপনি যখন যেটা খুব পছন্দ করবেন, পছন্দের জিনিসটা যখন আপনি পাবেন না, তখন আপনাকে পছন্দের জিনিসের চাইতেও বেটার কিছু এনে দিলেও কিন্তু মনের ভিতর ভালো লাগবে না। তো সেই অবস্থা হচ্ছিল আমার, যে আমাকে এখন অনেক অনেক ভালো খাবার দিল, ওইটা আর ভালো লাগবে না। যেহেতু আমি একটা খাবারের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেটা আর আমি পাই নাই, এটার জন্য আমার ভালো লাগতেছিল না। আমি যেটা যেটা খাচ্ছিলাম অল্প অল্প করে খেয়ে বাকিগুলো আমি রেখে দিয়ে আসতেছিলাম। তো এখানে আলোর শেডটা পড়ছিল, আমি ওইটাও সরাইনি, ফোনটাও সরাইনি, আমি ওইভাবে ভিডিও করেছি। আমি একদম ভিডিও করেছি, আমি কোনো কাটছাট করি নাই, কিচ্ছু করি নাই। আমি একদম যেভাবে ভিডিও করছিলাম সেটাও তুলে দিয়েছি। তো দেখেন আমি এটা তো আমি এখানে চিকেন আদানাটা অর্ডার করেছিলাম। এটা আমি আগেও একবার অর্ডার করেছি, আমি খেয়েছি এখান থেকে, খুবই মজা ছিল। না সরি, এখান থেকে না, আমি টার্কিশ বাজার থেকে খেয়েছিলাম, খুবই মজা ছিল। ভাবছিলাম এটাও খুব মজা হবে এবং আলাদা একটা টেস্ট হবে। তো যাই হোক, আমি টার্কিশ বাজারেরটা আমার কাছে বেস্ট লেগেছে। এটা আমি আসলে ওইটার মতো ওইভাবে আসলে সে ফিল মানে খাইতে দ্যাটস লাইকে, মানে এক কথায় আমি সে মজাটা পাই নাই। তো যাই হোক, আমি এটা খাচ্ছিলাম এদের আর কি করব, ওই যে বলে না, যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমি কি অন্য টাইমে আসলে আমি দুবাই কুনাফাটা পাবো, তখন বলেছে যে হ্যাঁ আপনি কালকে এনি টাইম আসলে পাবেন। হয়তো এমন হয় যে
টাইমের আগে এটার পরে পাওয়া যায় না। আর এদের এখানে আমি দেখেছি দুবাই কুনাফাটা অনেক 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 মানে যে কাস্টমারই আসুক না কেন, যে খাবারটা অর্ডার করুক ডেজার্ট হিসেবে কিন্তু ওইটা একটাই ডেজার্ট, যেহেতু ওইটাই অর্ডার করে থাকে। এদের এখানে আর কোনো ডেজার্ট আইটেম নাই। তো যাই হোক, এখন আমি এটা ট্রাই করে দেখি আমি কেমন হয়েছিল। দেন হচ্ছে আমার কাছে সত্যি কথা বলতে চিকেনের কোনো কাবাব টাইপের ইয়াগুলা অতটা ভালো লাগে না, কিন্তু খেতে হয়, জাস্ট অর্ডার করি, প্রত্যেকটা প্লেটারের সাথে থাকে তাই নিতে হয়, নিয়ে থাকি, এটাই আর কি। তো আমার কাছে বাসমতি চালের যে রাইসটা আমার খুবই ভালো লাগে। এটা অলিভ অয়েল দিয়ে একদম সুন্দর করে একটু পপকর্ন অ্যাড করে কি সুন্দর করে যে রান্না করে, এই রাইসটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক অনেক দিলেও খাওয়া যায়, কিন্তু যখন আমরা বিরিয়ানির সাথে বাসমতি চালের রাইসটা খাই তখন কিন্তু অতটা বেশি আমরা খেতে পারি না। কিন্তু এই রাইসটা ওরা যে কীভাবে বয়েল করে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং অনেক বেশি খাওয়া যায়। তো আমি একটু একটু করে খাচ্ছিলাম। আমি আসলে এত খাবার তো একা শেষ করব না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা কারা দুবাই কুনাফা ভাইরাল চকলেটটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে ওইটার একই রকমেরই হচ্ছে মেক করে, কিন্তু কেউ কেউ ডিজাইন একটু আলাদা করে মেক করে। কিন্তু আমি এটা আপনাদের একদম আমি এখানে নিজে হাতে চকলেটের লেয়ারটা দিয়ে আমি সুন্দর করে দেখাতে পারতাম। অবশ্যই আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা যারা দেখে থাকছেন তারা তো জানেন, কিন্তু ভাইরাল হওয়ার পরে তো মানুষ আবার নতুন করে দেখে, এই জন্য ভাবলাম যে না আরেকবার টেস্ট করে আসি, যেহেতু এটা আসলে অনেক মজার। যারা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন, খুবই মজার, মুখে লেগে থাকার মতো। আমি ওখানে যাচ্ছিলাম, ওটাকে খুবই মিস করেছি। তো আমি নতুন আবার ভিডিও নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আমাকে কিন্তু ভুলে যাবেন না। কাইন্ডলি আমার ব্লগগুলো যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা কিন্তু জানান না যে আমি কী টাইপের ব্লগ করলে আপনারা খুব খুশি হন, বা আপনারা বন্ধুরা এটা আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে। আমি কি এত বড় একটা প্লেটার খেতে পারি বলেন? সো এটা আমি অবশ্যই একা খাবো না, আমার সাথে আরেকজন আছে। বা আমি যখনই ভিডিও করি আপনারা জিজ্ঞেস করেন আমি এত খাই কেন। আসলে একা তো এত খাওয়া সম্ভব না। ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন, বের হলেন, খাবার খাইতে গেলেন, রেস্টুরেন্টে গেলেন, তখন অবশ্যই সাথে কেউ না কেউ থাকে। হয় সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, কাজিন হতে পারে, অনেক সময় বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, হইতেই পারে কেউ না কেউ। সো আমি কখনোই একা বের হই না। কোথাও যদি আমি খাওয়ার উদ্দেশ্যে যাই, বিশেষ করে আমি কখনো একা যাই না, আমার সাথে কেউ না কেউ থাকে, তো সবাই মিলে শেয়ার করে খাই। আমি একা কিন্তু খাই না, ওকে? সো এটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার জন্য সহযোগিতা করবেন। আর কেমন টাইপের ভিডিও আমার কাছে আশা করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তো আমি চলে যাচ্ছিলাম। এদের ওপেনিং টাইমটা হচ্ছে 12টা আর ক্লোজিং টাইমটা হচ্ছে 11টা। আপনাদের জানাই রাখলাম, এর মধ্যে আসবেন, না হলে কিন্তু পরবর্তীতে মিস করে যাবেন। আর এটা বনানীতে অবস্থিত, আপনারা অনেকেই যেয়ে থাকেন। আরও এদের অনেক অনেক মজার মজার খাবার আছে, চাইলে যে ট্রাই করে আসতে পারবেন। সবাই এই পর্যন্ত ভালোই থাকেন। আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে যে কোনো সময় চলে আসব, যেহেতু বাইরে লাইট নাই সেভাবে, তার জন্য আমি আর ভিডিওটা লং করতেছি না। বন্ধুরা, আল্লাহ হাফেজ।